বছরে কিন্তু এই একটা টাইমই এই পৌষ সংক্রান্তির সময় আমরা বিভিন্ন রকম পিঠে পায়েস বানিয়ে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রসপুলির রেসিপি। চলুন তাহলে রসপুলি কি করে বানালো একবার একটু দেখে নি ভিডিওটা। কড়াইতে সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি যাতে দুধটা নিচে লেগে না যায়। হাফ লিটার ফুল ক্রিম মিল্ক দিচ্ছি। ফুল ক্রিম মিল্ক দিয়ে করলে টেস্টটা ভালো হয়। আর ফুল ক্রিম মিল্ক যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এমনি টোন্ড মিল্কের সাথে একটু মিল্ক পাউডার মিশিয়ে দিয়ে করলেও হবে। দুধটাকে কিন্তু জাল করে একটু ঘন করে নেব। এখানে একটা প্যান বসালাম, সামান্য পরিমাণ একটু ঘি দিলাম, 50 গ্রাম সুজি দিয়ে দিলাম। সুজিটাকে একটুখানি হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। খুবই হালকা করে ভাজবো কিন্তু সুজিটাকে। এই মিনিট খানেক একটু সুজিটাকে নাড়াচাড়া করে নিলাম। 50 গ্রাম নারকেল কোড়া দিয়ে দিলাম। সুজি আর নারকেল কোড়ার পরিমাণটা কিন্তু সমান হবে। খেজুর গুড় দিয়ে দিলাম, এখানে আন্দাজ মতো দিলাম। এখানে 3-4 টেবিল চামচ মতো খেজুর গুড় হবে। সবকিছুকে একসাথে পাক দিয়ে নিচ্ছি। এই মিনিট 3-4 মতো একটু পাক দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। মন্ডটাকে একবার একটু মেখে নিচ্ছি। মন্ডটাকে ভালো করে মেখে নিলাম। নিয়ে এখান থেকে খানিকটা করে তুলে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলোকে গড়ে নিলাম। দুধটা জাল করতে করতে প্রায় কিন্তু হাফ করে এনেছি। এবার এগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দিয়ে দিচ্ছি, ঝোলা খেজুর গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে চাকা খেজুর গুড় থাকলে সেটা দিয়ে দিতে পারেন। এটা একটু দুধের সাথে ফুটে উঠুক। মিনিট 3-4 মতো ফুটে উঠলো। 3টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম নামানোর আগে। একবার একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।